বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে এমন এক জায়গায় এসেছি যেখানে সমুদ্রের রং ছবির থেকেও সুন্দর। Called by the blue sea, Phuket smiles and lights. My heart reaches for dreams, drifting on the song of the waves. Phuket, Phuket, oh, heaven has descended on this land of blue. Phuket, Phuket, yeah. Come, let's lose ourselves where the sea meets the horizon. পাহাতং বিচের ওয়াকিং স্ট্রিটটা, এখানে প্রচুর পরিমাণে বিনোদনের ব্যবস্থা আছে। এই যে দুজন নারী, এরা অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একজন গেলে একজন ফ্রি, এইরকম একটা অফার দিচ্ছে এরা। এখানে প্যারাসেলিং থেকে শুরু করে যে যে রাইডস আছে সমস্ত রাইডসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রশ্ন হলো, ফুকেট কি সত্যিই এত সুন্দর নাকি সোশ্যাল মিডিয়া বাড়িয়ে দেখায়? চলুন আজ আমরা যাচাই করে দেখি। পুরো ভিডিওতে থাকবে ফুকেটের 3 দিনের বিস্তারিত ভ্রমণ তথ্য। আশা করছি পুরো ভিডিওটি দেখলে ফুকেট ভ্রমণের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন। দারুণ দারুণ সব তথ্য আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো। সেখানকার ভ্রমণ তথ্য, সেখানকার থাকা খাওয়া এবং কোথায় ঘুরবেন সমস্ত তথ্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। যারা ব্যাংকক বা অন্য অন্য জায়গা থেকে আসবেন তারা কিন্তু এখানে নামবেন, এখানে নেমেই কিন্তু তারা তাদের গন্তব্যে যেতে পারবেন। কাউন্টার আছে, ট্যাক্সি সার্ভিস যদি নিতে চান এখান থেকে ট্যাক্সি সার্ভিস নিতে পারবেন। ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে আমরা এই যে গাড়িটি গ্রাবে ভাড়া করলাম, গাড়িটার ভাড়া নিয়েছে 692 বাত। এখান থেকে আমাদের হোটেলের দূরত্ব হচ্ছে প্রায় 22 কিলোমিটার। আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করা হয়েছে। পাহাড়ের বাঁকে বাঁকে বেশ কিছু রিসোর্ট হোটেল তৈরি করা হয়েছে। ঠিক আমার সামনে ডান পাশে সমুদ্র আর বাম পাশে উঁচু সড়ক দিয়ে আমরা যাচ্ছি। বিচ রোড, এটা বাংলাদেশে কক্সবাজার যেমন বিচ রোড আছে, একেবারে সমুদ্রের সাথে এভাবে বিচ রোড তৈরি করা হয়েছে। এদের পাশেই সমুদ্র। ইতিমধ্যে আমরা চলে আসছি আমাদের যে রিসোর্টটা ভাড়া করা হয়েছে, পাতং লজ হোটেল। ইতিমধ্যে আমরা আমাদের বুকিং করা হোটেলে আমরা চেক ইন করে নিচ্ছি। এখানে আমাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এখন আমরা যে রুম দুটো বুকিং করেছি বা যে রুম বুকিং করেছি সেই রুমের ভিতরটা কেমন, এটা হচ্ছে 108 নম্বর রুম। এই রুমের ভেতরটা একটু আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে রুম। রুমের মধ্যে 2 বোতল পানি আছে, চা কফি আছে। বেডটা একেবারে চমৎকার করে সাজিয়ে রাখা হয়েছে, একেবারে হাতি। এই যে হাতি দিয়ে বেডটা চমৎকারভাবে সাজিয়ে রাখা হয়েছে। ওয়াও, দ্যাটস নাইস। বাথরুমটাও দেখে মনে হচ্ছে বেশ চমৎকার। যে পরিমাণ ভাড়া আমরা দিয়েছি সেই হিসাবে হোটেলের সার্ভিসটা অনেক অনেক ভালো মনে হয়েছে। ফুকেটে আমরা কিছুক্ষণ আগে এসে আমরা এই হোটেলে চেক ইন করে আমরা এখন খাবারের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা একটা ইন্ডিয়ান ফুড অর্থাৎ ইন্ডিয়ান খাবার খোঁজ করছি বা বাংলা খাবার খোঁজ করছি। কোথায় ইন্ডিয়ান খাবার আছে বা কোথায় বাংলা খাবার আছে সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফুকেটের একেবারে আমাদের হোটেলের ঠিক অপোজিটেই একটা খাবারের দোকান আমরা পেয়েছি। সেটা হচ্ছে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে ইন্ডিয়ান ফুড আমরা দেখছি। চলুন না দেখা যাক ইন্ডিয়ান ফুডের মধ্যে কী কী আছে। এখানে মুসলিম বা হালাল খাবার আছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করি। একেবারে সমুদ্রের বিচে বসে এই ফুকেটে যে সমুদ্র, ঠিক সমুদ্রের পাশেই আমরা বসে আছি। এই সমুদ্রের পাশে বসে আমরা দুপুরে লাঞ্চ করবো এখন, যদিও বিকাল হয়ে গেছে। ইতিমধ্যে এই যে
ফুকেট বিচে আমরা খাবার খুঁজছিলাম, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছি। আমরা দুটি হচ্ছে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, এই পাকিস্তানি চালের বাসমতি চালের মাটন বিরিয়ানি। এটার দাম নিয়েছে 380 বাত করে। প্রথমবার পাতং বিচকে সামনে থেকে দেখে অনুভূতিটাই সত্যিই অন্যরকম। বিশাল সমুদ্র, সোনালী বালির সৈকত আর চারপাশে হাজারো মানুষের পদচারণা। ফুকেটের সবচেয়ে বেশি জনপ্রিয় এই পেনাং বিচ, জাস্ট উপরে পাহাড় এবং নিচে সমুদ্র। এই জন্য কিন্তু এই বিচটা হচ্ছে ব্যাপক জনপ্রিয়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইভেন্ট আছে, বিশেষ করে যারা এই এক্সাইটিং বিভিন্ন মুহূর্ত চান, স্কাই ড্রপ করতে চান এবং নদীতে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে চান, তাদের জন্য কিন্তু এখানে সমস্ত ধরনের আয়োজন আছে। বা সমুদ্রে যত ধরনের ড্রাইভিং করতে চান, যা কিছু করতে চান, সবার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থা আছে। সেখান থেকে বোঝা যাচ্ছে যখন বড় বড় ঢেউগুলো আসছে, বড় ঢেউ যখন আশ্রয় পড়ছে, স্বচ্ছ পানিতে বড় বড় ঢেউগুলো কোরালের উপরে এসে যখন পড়ে, তখন বেশ মনোমুগ্ধকর একটা অবস্থা তৈরি হয়। আমরা একটু এদিকে দেখি, এদিকে অনেকেই আসছে, অনেকেই যাচ্ছে। একবারে সন্ধ্যায় ভালোভাবে সময় কাটাতে হচ্ছে। এখানে অনেকেই এসে নেমে পড়েন একেবারে পানির মধ্যে, কিছুটা সময় অতিবাহিত করার পর তারপর তারা হয়তো উপরের দিকে আবার উঠে আসেন। এখানে অনেকগুলো রাইড আছে। এই প্রত্যেকটা রাইডের জন্য কোনোটা 1500, কোনোটা হচ্ছে 3000, কোনোটা 2000, কোনোটা 2500। প্রত্যেকটা রাইডসের জন্য এখানে অনেক বেশি টাকা দিতে হয়। এই আছে ওয়াটার স্পোর্টসের এখানেও একই ধরনের রেট। অর্থাৎ যে কোনো ইভেন্ট আপনারা নিতে চান না কেন, যে ইভেন্ট নেন না কেন, প্রত্যেকটা ইভেন্টের জন্য আপনাকে 2 থেকে 3000, 1500 বাত আপনাকে খরচ করতে হবে। এই যে দেখছেন, এটা হচ্ছে এই যে চলে যাচ্ছে, আকাশে উঠছে দুইজন ব্যক্তি, দারুণ। ওই যে সামনে মোটরসাইকেল, ওই মোটরসাইকেলে করে কিন্তু তারা ঘুরে আসলো। অর্থাৎ এই জন্যই কিন্তু তাকে 1500 বাত বা এই ধরনের কিছু খরচ তাকে দিতে হবে। যেহেতু এখানে অনেক বেশি মজাদার একটা আয়োজন, সেই আয়োজনের কারণে কিন্তু এখানে খরচটা অনেক বেশি। আমরা আরেকটা প্যারাসেলিং দেখছি বেশ দূরে। এই যে আরেকটা প্যারাসেলিং হচ্ছে। প্রত্যেকটা প্যারাসেলিংয়ের জন্য এই ফুকেটে এখানে পে করতে হবে 2000 টাকা। অর্থাৎ নিচে স্পিড বোট দিয়ে আপনাকে টেনে নিয়ে যাবে, আর উপরে একেবারে উপরে হচ্ছে আপনি আকাশে ভেসে বেড়াবেন। সমুদ্রের ওপারে রঙিন প্যারাশুটগুলো ভেসে বেড়াচ্ছিল আর স্পিডবোটগুলো ছুটে যাচ্ছিল ঢেউয়ের তালে তালে। সূর্য কিন্তু পশ্চিম আকাশ অলরেডি ডুবে গেছে, কিন্তু মানুষের ভিড় একটুও কমছে না। মানুষ কিন্তু ঢেউয়ের কাছাকাছিই যাচ্ছে। এই যে সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যাচ্ছে সবাই। অসম্ভব সুন্দর এই সমুদ্রের পাড়ে সমুদ্রের ঢেউ দেখে, সমুদ্রের সুন্দর বাতাসে সময় কাটায়। বিচের ধারে অসংখ্য ক্যাফে, রেস্টুরেন্ট আর ছোট ছোট দোকান রয়েছে। চাইলে এখানে বসে ঠান্ডা নারকেল পানি, থাই আইস টি বা বিভিন্ন সি ফুড উপভোগ করতে পারেন। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে রাখি। এই যে জেলিগুলো দেখছেন সমুদ্রের পাড়ে, এই জেলিগুলো কিন্তু কেউ হাত দিয়ে ধরবেন না, পা দিয়ে পারাবেন না, এগুলো অনেক বিষাক্ত। সূর্যাস্তের দৃশ্যসহ সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, যা ক্যামেরায় ধারণ করা গেলেও পুরো অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। ফুকেটের এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হচ্ছে বাংলা ওয়াক। এই জায়গাটা আসলে একেবারে দিনের বেলায় খোলামেলা থাকে, ফাঁকা থাকে, কিন্তু যখনই সন্ধ্যা হবে, যখনই রাত হবে, রাত যত গভীর হবে, এই রাস্তাটার দুই পাশের বারগুলো তত জেগে উঠবে, মানুষগুলো তত জেগে উঠবে। চলুন এই রাস্তাটার কিছু অংশ একটু দেখে আসি। ওয়েলকাম টু দ্য পাতং স্ট্রিট। এটা হচ্ছে এই যে রাস্তাটা, সেটা হচ্ছে পাতায়ার যে ওয়াকিং স্ট্রিট, ঠিক সেই ওয়াকিং স্ট্রিটের মতোই। এখানে অফার সরাসরি। এই মুহূর্তে আছি ফুকেটের সবচেয়ে জনপ্রিয় স্থান, ফুকেটের সবচেয়ে আকর্ষণীয় স্থান, সেটা হচ্ছে পাতং যে বিচ ওয়াকিং স্ট্রিট। সেই পাতং বিচ ওয়াকিং স্ট্রিটে আমরা আছি। এখানে প্রচুর পরিমাণে বিনোদনের ব্যবস্থা আছে। এখানে দুই পাশে একেবারে জমজমাট আসর। ব্যাপক জমজমাট আসর।
পতঙ্গের রাতের জীবন নিয়ে পৃথিবী জুড়ে অনেক আলোচনা আছে, কিন্তু নিজের চোখে না দেখলে এর ব্যক্তি বোঝা যায় না। এখানে রাত যত বাড়ে শহর তত বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। অফার ফ্রি এন্ট্রি, নাইট ক্লাব ফ্রি এন্ট্রির জন্য এখানে অফার আছে। এখানে ছবি তোলার ব্যবস্থা আছে, 100 বাদ দিয়ে এখানে ছবি তুলতে পারবেন। 100 বাদ নেয় ছবি তুলতে। গাড়িগুলো দাঁড়াই আছে, দাঁড়াই কাস্টমার ডাকছে, কাস্টমার ডেকে ডেকে বারে ঢুকাচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান, এই যে দুজন নারী এরা অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে একজন গেলে একজন ফ্রি, এইরকম একটা অফার দিচ্ছে এরা। তো দর্শক, এভাবেই শেষ হলো আমার ফুকেটের 3 দিনের দারুণ একটা ভ্রমণ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর পৃথিবীটা যতটা সম্ভব ঘুরে দেখার চেষ্টা করবেন। ফুকেটের কোন অংশ সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মন্তব্য পড়তে আমার সত্যিই ভালো লাগবে। সবাই ভালো থাকুন। নতুন কোনো পর্বে নতুন কোনো দেশ বা নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় খোদা হাফেজ। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পথের বাঁকেই শুরু হলো আমার এই নতুন পথ চলা, স্বপ্নগুলো দু চোখ জুড়ে, নেই তো কোনো ক্লান্তি মেলা। সায়েদ গোস গ্লোবাল, জ্যাক সায়েদ গোস গ্লোবাল, আমরা অদম্য অজেয় সীমানা পেরিয়ে চলা। টাচিং দ্য স্কাই, নতুন এক ভোরের আশা।